তুই চাইলে অনলাইনে ব্যবসা শুরু করতে পারিস। আজকাল মানুষ অনলাইনে ব্যবসা করে অনেক বড়লোক হচ্ছে। এভাবে সামান্য টাকা মাইনের বেতন দিয়ে কি করে সংসার চলে? আমার কথা শোন, তোর যাই কিছু সঞ্চয় আছে, তুই অনলাইনে ব্যবসা শুরু করে দে। তোর ব্যবসা যদি একবার দাঁড়িয়ে যায়, তুই আমাকে প্রমোট করে দিবি, তাহলে আমিও তোর সাথে ব্যবসা শুরু করব। তখন জমিয়ে দুজনে ব্যবসা শুরু হবে। আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আজকাল ভিডিও পেজ থেকেও টাকা ইনকাম হয়। তুই তোর অনলাইন ব্যবসা থেকে টাকা পাবি, আবার তোর ভিডিওর যে ভিউজ হবে, সে ভিউজ থেকেও তুই টাকা পাবি। তুই ভাবতে পারছিস তোর কত টাকা ইনকাম হবে? তুই সত্যি বলছিস? আমি আগে কখনো এমনটা ভেবে দেখিনি। আসলেই তো, আমি চাইলেই অনলাইনে ব্যবসা শুরু করতে পারি। আমার বউ তো আছেই, ওকে দিয়ে বিভিন্ন ড্রেসের লাইভ করাবো, পেজে ভিডিও ছাড়বো, তাহলে অনেক ভিউজ হবে আর টাকাও ইনকাম হবে। এতদিন এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি, আমি সেটাই বুঝতে পারছি না। তোকে কিভাবে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। তবে আজকে তুই আমার থেকে যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। তোর একটা মনের ইচ্ছে আমি পূর্ণ করে দেব। বল, তোর মনের ইচ্ছে কি? আমার কোনো ইচ্ছে নেই। আপাতত আমাকে 12,000 টাকা ধার দিলেই হবে। আমি তোকে পরে পরিশোধ করে দেব। আমার মা ভীষণ অসুস্থ দুদিন ধরে, আমার কাছে এখন টাকা নেই। বুঝতেই পারছিস, মাস শেষের দিকে। এই মাস শেষের দিকে এসে হাত কী পরিমাণ খালি থাকে তুই তো ভালোই জানিস। বস বেতন দিতে দিতে আরও 6-7 দিন দেরি আছে। ওষুধ কেনার জন্য প্রচুর টাকার প্রয়োজন। অনেকজনের কাছে ধার চেয়েছি, কেউ আমাকে একটা টাকাও দেয়নি। আমি এমনি এমনি টাকা নিব না, স্যালারি পেলে তোকে আমি টাকাটা দিয়ে দেব। তুই ভয় পাস না। চুপ কর শালা, তোর থেকে কে টাকা চেয়েছে? তোকে বলেছি না, আজকে তুই আমার থেকে যা যা নিবি আমি তোর থেকে একটাও ফেরত নেব না। তোর 12,000 টাকা চাই তো? আজকে আমি তোকে 15,000 টাকা দেব। তুই 12,000 টাকা মাকে দিবি, আর 3,000 টাকায় তোর যা যা খেতে ইচ্ছে হয় তুই খাবি। আজকে শুধু চিল হবে। আর শোন, ফেসবুকে একটা পেজ খুলে দে, পেজের নাম কি দিব সেটাও আমাকে বলে দে। আর কোন কোন ড্রেসের কালেকশন নিয়ে আসলে বেচা কেনা ভালো হবে আমাকে একটু বল। তুই না থাকলে আমার যে কি হতো। তুই আসলে আমার সত্যিকারের বন্ধু, তোর মতো বন্ধু যেন প্রতিটি মানুষের হয়। আরে কি যে বলিস না, তুই আর আমি এতগুলো বছর ধরে একসাথে আছি। আমার দ্বারা যদি তোর ভালো হয়, তাহলে আমি এতটুকু ভালো তোর করতে পারবো না? তুই আমাকে কি এতটা খারাপ মনে করিস? আমি নিজে কিছু করতে না পারি, কিন্তু ওনার খারাপ কখনোই চাই নাই। সেখানে তুই আমার কাছের বন্ধু, আমার আপনজন। আমি কিভাবে তোর ক্ষতি চাই বল? তোর যদি ব্যবসার উন্নতি হয় আমারই লাভ। মাঝে মাঝে তোর সঙ্গে বসে ভালো মন্দ খেতে পারবো। আজকে আমি আসি রে, মার কাছে যেতে হবে। মা প্রচণ্ড অসুস্থ, আমাকে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে। রাতুল হাস্যোজ্জ্বল মুখ করে নিজের রুমের দিকে গেল। আলমারি থেকে টাকা বের করে নিয়ে এসে রফিকের হাতে দিল। রফিক টাকাটা পেয়ে মনে মনে রহস্যময় হাসি দিল। সে কোনো কথা না বলে রাতুলের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। রাতুল চিন্তায় পড়ে গেল সে কিভাবে কি করবে। এমন সময় রাতুলের স্ত্রী আসে রাতুলের কাছে। রাতুলের পাশে বসে বিরক্ত হয়ে বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে তাই না? ব্যাংকে 3 লক্ষ টাকা আছে, এটা তুমি একটু একটু করে জগিয়েছ। এই টাকাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? না খেয়ে মরতে হবে। অন্যের কথায় কখনোই ভাবে নাচ পারবে না। ড্রেস কিনলে সেই ড্রেসগুলো যদি বিক্রি না হয়, আবার অনেকে ড্রেস নিয়ে টাকা দেয় না, একটা ড্রেসের মধ্যে আরেকটা ড্রেস ঢুকিয়ে দেয়। তুমি যদি এসব ফ্রডের পাল্লায় পড়ো, তোমার অবস্থা কি হবে বুঝতে পারছো? শুধু অনলাইনে কাজ করবে বললেই হয় না, তার জন্য ফ্যান ফলোয়ার্স থাকতে হয়। তোমার কি আছে? তোমার ড্রেস কে নিবে কখনো ভেবে দেখেছো? বউ আছো, বউর মতো থাকো। একদম আমাকে জ্ঞান দিতে আসবা না, তোমার জ্ঞান তোমার কাছে রাখো। আমার থেকে বেশি জানো তুমি? বাইরের দুনিয়া আমার থেকে বেশি দেখেছো নাকি আমি দেখেছি? আমাকে শেখাতে এসো না। কি করতে হবে না করতে হবে তোমার থেকে আমি ভালো জানি। যাও এখান থেকে, আমার মাথা খারাপ করে দেবে না। আমার অনেক কাজ পড়ে আছে, অনেক বুদ্ধি বের করতে হবে। জীবনে চলতে হলে প্রচুর টাকার দরকার হয়, টাকা দিয়ে টাকা তুলতে হয়। আজ যদি 3 লক্ষ টাকা খরচ করে 6 লক্ষ টাকা তুলতে পারি, তাহলে বুঝতে পারছো আমাদের আর পেছনে ঘুরে তাকাতে হবে না। আমরা টাকার শহরে বাস করব। প্রথম প্রথম সবাই একটু লস দিয়ে ব্যবসা শুরু করে, আমিও সেইভাবে শুরু করব। এখন আমার মুখের সামনে থেকে সরে যাও। যা করবে বুঝে শুনে করবে। বন্ধুর কথা এভাবে নাচ পেরো না, দেখবে ঠকে গিয়েছো। অন্যের কথায় কখনো এইভাবে লাফাতে হয় না। অনলাইনের ব্যবসা এতটা সহজ নয়, প্রচুর পরিশ্রম করতে হয়। আমার কথা আজকে বুঝতে পারছো না, যেদিন বাজেভাবে ঠকে যাবে সেদিন আমার কথা হাড়ে হাড়ে মনে পড়বে। রফিক তোমাকে কোনোদিনই পছন্দ করে না। তোমার সাফল্য তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। তোমাকে নিচে নামানোর জন্যই সে এত জল্পনা কল্পনা করছে। তোমাকে নিচে নামাতে পারলেই তার জয় হবে। তুমি যখন রফিকের হাতে টাকা দিচ্ছিলে, তখন দেখেছো রফিক কিভাবে তোমার দিকে তাকিয়ে হাসছিল? আমি তখনই বুঝে গিয়েছি এই লোক মনে কোনো কুবুদ্ধি নিয়ে আসছে। লিনা, তুমি বেশি বকছো। আমার বেস্ট ফ্রেন্ডও। রফিক কোনোদিন আমার খারাপ চাইবে না। তুমি দুদিনের মেয়ে হয়ে এত বড় কথা বলছো কেন? রফিকের নামের একটা বাজে কথা বললে তোমার গায়ে হাত তুলতে আমি 2বার ভাববো না। তুমি আমার সামনে থেকে সরে যাও।
আমি কালকে অনেকগুলো ড্রেসের কালেকশন নিয়ে আসবো, আর সেগুলো লাইভ তুমি করবে। যদি না করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না। একবার যদি আমাদের ব্যবসাটা দাঁড়িয়ে যায়, তাহলে পৃথিবীর সবাই আমাদের চিনবে। আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, নিজেরা বাড়ি গাড়ির মালিক হব। বাবা মাকে তখন আমাদের বাসায় এনে রাখব। রাতুলের রাগ দেখে লিনা আর কিছু বলতে পারল না। মলিন মুখ করে সেখান থেকে উঠে চলে গেল। রফিকের কথা মতো রাতুল বেশ কিছু ড্রেসের কালেকশন বাসায় নিয়ে এসেছে। তার ফেসবুকে ফ্যান ফলোয়ার্স নেই বললেই চলে। ব্যবসা চলে না, লাইভ করেও কাজ হচ্ছে না। 2-1টা অর্ডার যে আসছে, তার মধ্যে 5টাই প্রতারক। 10টা ড্রেস ডেলিভারি করেছে, 5 জন টাকা না দিয়ে ফোন অফ করে দিয়েছে। কেউ কেউ অর্ধেক টাকা দিয়ে হারিয়ে গেছে। ফোন দিলে ফোন ধরে না। রাতুল সব টাকা ব্যবসার কাজে খরচ করে ফেলেছে। মাস শেষ, সংসারেও টানাপোড়ন শুরু হয়ে গেছে। রাতুলের মাঝে ধরা দিয়েছে একরাশ হতাশা। সে কি করবে বুঝতে পারছে না। সে রফিককে ফোন করল, যেন সে রফিকের থেকে যদি সাহায্য পায়। হ্যালো রফিক, আমি রাতুল বলছিলাম। তোর কথা মতো আমি তো ব্যবসার জন্য সব কিছুই করলাম, কিন্তু আমার ব্যবসা তো হচ্ছে না রে। আমার থেকে 5 জন ড্রেস নিয়েছে, কিন্তু টাকা পরিশোধ করেনি। অনেকে ড্রেস অর্ডার করে রিসিভ করেনি, সেগুলো ফেরত এসেছে। কে অর্ধেক টাকা দিয়ে হারিয়ে গিয়েছে। তুই বল আমি কি করব? আমার মাথায় কাজ করছে না, আমার সংসার চলছে না, আমার হাতের একটা পয়সাও নেই। যা ছিল সব ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছি। তুই আমাকে একটা উপায় বলে দে, না হলে আমাদের না খেয়ে মরতে হবে। তোর কথা মতো আমি ব্যবসা করতে নেমেছিলাম, এই ব্যবসা তো আমার জীবনের সব কিছু কেড়ে নিল। প্লিজ তুই আমাকে সাহায্য কর। তুই আমার থেকে 15,000 টাকা নিয়েছিলি না? সেটা তুই আমাকে ফেরত দে, আমি তোকে আবার দিয়ে দেব। তুই ব্যবসা ঠিকমতো করতে পারিসনি, এটা তোর ব্যর্থতা। আমি কেন তোকে টাকা দিতে যাব? তুই ওই টাকা তো আমাকে একেবারে দিয়ে দিয়েছিলি। তুই বলেছিলি আমার থেকে আর টাকাটা নিবি না। যে টাকা মানুষকে একবার দিয়ে দিস, সে টাকা আবার চাষ কোন মুখে? তোর লজ্জা করে না? তোর মতো ছোট লোক আমি 2টা দেখি নাই। আমি তোকে টাকা দেব না। তোর নিজেকে নিয়ে অনেক গর্ব ছিল না? নিজেকে অনেক বড় কিছু মনে করতে, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে। একবার বসের সামনে অপমান করেছিলি, এখন কেমন লাগে আগে দেখ। তোর যোগ্যতা কতটুকু, তারপরে অন্যকে অপমান করতে আসিস। আমি তোকে কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। যার সংসার চালানোর মতো যোগ্যতা নেই, সে বিয়ে করবে কিভাবে? তোর স্বামী হওয়ার যোগ্যতা নাই, আসছে আবার আমার থেকে ভিক্ষা করতে। আমি কাউকে ভিক্ষা দেই না। একদম আমাকে ফোন দিয়ে বিরক্ত করবি না। আমি এখন কাজে ব্যস্ত আছি, আবার ফোন দিলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাতুলকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল রফিক। রাতুল তার মাথায় হাত দিয়ে বসে পড়ল। তখন রাতুলের স্ত্রী লিনা বলে উঠল, আমি তোমাকে আগেই বলেছিলাম অন্যের কথা শুনে নাচ পেরো না। তুমি আমার কথা শোনোনি। তুমি ওই রফিকের কথা শুনে লাফিয়ে লাফিয়ে নিজের সব কিছু ধ্বংস করে ফেলেছ। এখন কেন এমন হতাশ হচ্ছ? তোমার ভাগ্যে এমনটা হওয়ারই কথা ছিল। তুমি নিজের স্ত্রীকে বিশ্বাস করো না, তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করেছ। তার জন্য আমার গায়ে হাত পর্যন্ত তুলতে চেয়েছ। দেখো, আজ তোমার সেই বন্ধু তোমার থেকে মুখ ফিরিয়ে নিল। সে তোমাকে বিপদে ঠেলে দেওয়ার জন্য এই কাজ করেছিল। আমি বুঝতে পারি নাই রফিক এত বড় বিশ্বাসঘাতক। রফিকের মনে এত বড় ষড়যন্ত্র চলছিল। আগে যদি জানতাম, তাহলে আমি কখনোই রফিকের কথা শুনতাম না। আল্লাহ আমার বিচার করেছে, আমি নিজের বউকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করেছি। একটা বাইরের লোকের জন্য তোমাকে মারতে চেয়েছি। আল্লাহ আমাকে আমার প্রাপ্ত শাস্তি দিয়েছে। কথাগুলো বলেই কান্না করতে লাগলো রাতুল।